নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোর জান্নাত, পিতামাতাই তোর জাহান্নাম। পিতামাতার সাথে সম্পর্ক ভালো তুমি জান্নাতি, পিতামাতার সাথে সম্পর্ক খারাপ তুমি জাহান্নামী। মিশকাতুল মাসাবি খুলে দেখেন, এক লোক তাবলীগের চিল্লা দিছে, এরকম করে পীরের মুরিদ তাহাজ্জুদ করে, ইশরাক করে, আওয়াবিন করে, একটা তরফাতা আয়ুনিন, চোখের পলক পড়লে যে সময়, এই সময়ে জিকির ছাড়া থাকে না, এরকম লোক কিন্তু বাপ মার সাথে সম্পর্ক ভালো নাই। সমাজে এরকম বক্তারবিক আছে না নাই? আর একটা লোক এরকম জেনারেল শিক্ষিত মানুষ, ওই ভাইয়ের মতো জেনারেল শিক্ষিত মানুষ, অত পাবলিক করে না, পীরের মুরিদ না, জামাতের রোকনও না, একজন জেনারেল শিক্ষিত মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাজারে যখন যায় মায়ের ঘরে যায়, মা কি লাগবে মা, বাবা তোমার ওষুধটা ঠিক আছে বাবা, ফিরে এসে বাবা মার খোঁজ করে। আল্লাহ নবী বলেন ওই তথাকথিত ভণ্ড বক্তার্মিকে কমসে কম 500 বছর আগে এই কম ধার্মিক ব্যক্তিটি পিতামাতার সাথে সম্পর্ক ভালো থাকবার কারণে আল্লাহর জান্নাত চলে যাবে। পিতামাতা কি জিনিস, বিশেষ করে মা কি জিনিস, মা অসন্তুষ্ট হলে করে কি হয়, আমি একটা লম্বা হাদিস সংক্ষেপে বলতে চাই, বলবো? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, রাসূলের জলিলুল কদর সাহাবী, মারা যাবে, কলেমা মুখ দিয়ে বের হচ্ছে না। বলেন তো ভাই, একটা আকীদার কথা, আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এর সমস্ত সাহাবীরা বিনা হিসাবে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। জবান দিয়ে কলেমা বের হয় না, ঠোঁট লড়ে কলেমা বের হয় না। রাসূলের কাছে খবর গেল, হুজুর আপনার সাহাবী বেলাল, আপনার সাহাবী এরকম করে, আলকামা তার জবান থেকে কি বের হয়? কলেমা বের হয়। আল্লাহর নবী বললেন আল্লাহু আবওয়ান, তার কি পিতা মাতা নাই? বলে বাপ মারা গেছে, মা আছে, বুড়ি মা। কয় যাও তার মাকে আমার কাছে আসতে বলো, নতুবা আমি রাসূল তার কাছে যাব। সুবহানাল্লাহ। আলকামার মা যখন শুনলেন রাসূল আসতে চায়, তখন বলে না আমি আসতে দিব না, আমি নিজেই যাব। আখাদাতিল আশা, আমার দিকে তাকান। আলকামার মা লাঠি হাতে নিলেন, বুড়ি মানুষ তো গুট করে হাঁটতে হাঁটতে আমার নবীর কাছে এসে সালাম দিয়ে কয়, হুজুর আমি আলকামার মা, কেন ডাকছেন? আল্লাহর নবী বলে বসো। আলকামার মা, বলো তো আলকামা কেমন ছেলে, তুমি তো তার মা। আলকামার মা বলে, হুজুর আমি আমার জীবনে এরকম নামাজি দেখি, আমার ছেলে যখন নামাজে সেজদায় যায়, এত লম্বা সেজদা, মনে হয় এক জীবনে সেজদার থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ বলে। এত লম্বা রুকু, মনে হয় এক জীবনে সেজদার রুকু থেকে মাথা উঠাবে না। শুধু তাই না, জীবনে তার আওয়াবিন ইশরাক কাজা হতে দেখি নাই, তাহাজ্জুদ কাজা হতে দেখি নাই। শুধু তাই না গো নবী, কোন অসহায় অভাবগ্রস্ত মানুষ যদি তার সামনে এসে 2 হাত বাড়িয়ে দিত, আমার সন্তান আলকামা পকেটে হাত ঢুকাইয়া দিয়া 1 মুষ্টি টাকা হাতে নিত, গুনেও দেখতো না কি পরিমাণ টাকা আছে। এইরকম দানবীর ছিলেন আমার আলকামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পয়গম্বরে আলমের চিন্তার ভাত কপালে পড়ে গেল, হায় হায়, এত নামাজি, এত দানবীর, কিন্তু তার কালেমা নসিব হয় না কেন? আমার নবী কিছুক্ষণ চুপ থাকার পরে ডাক দিয়া বলে, আলকামার মা, এবার বলো আলকামার ব্যাপারে তোমার মনের মধ্যে কোনো দুঃখ আছে নাকি? যখন এই কথা বলেছে, আলকামার চোখ দিয়ে, আলকামার মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমার আলকামা এত ভালো, কিন্তু আমার আলকামার একটা আচরণে আমি বড় কষ্ট পাই। বলে সেটা কি? বলে সব সময় আমার আলকামা তার বউয়ের কথায় ওঠা বসা করে, আমার কথায় কখনো কর্ণপাত করে না, সর্ব অবস্থায় আমার কথার উপরে ও বউয়ের কথাকে প্রাধান্য দেয়। এটা বড় আমার কষ্টের কারণ হয়। আমি এতদিন তারে লালিত পালিত করেছি, পেটে ধারণ করেছি, না খাইয়া খাওয়াইছি, তার অসুখের সময় কত কষ্ট করে তারে ওষুধ খাওয়াইয়া দিছি, কিন্তু একটা মেয়ে বিবাহ করার পরে আমি তার আমার কথা না শুনে বউয়ের কথায় উঠছি। রে মুসলমান, এইরকম বউয়ের গোলাম আমাদের সমাজে আছে না নাই? কি সমস্যা কি ভাই আপনাদের? এই পিছনে কি হয়েছে?